নমস্কার মিত্ররা, আজকে শুটকি রান্না করার জন্য আমরা কড়াতে প্রথমে তেল দিয়ে দেব। এই শুটকিকে অনেকে শীতল বলে। এই বৃষ্টির দিনে এমন শুটকি খেতে খাওয়ার মজাই আলাদা। এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি আর এখানে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমরা কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচির সাথে আমরা রসুন কুচি, টমেটো কুচি এগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে দেওয়ার পর আমি মশলাগুলো অ্যাড করে দেব। আমি আগেই পরিমাণ মতো মশলাগুলো দিয়ে রেখেছিলাম। আর এখানে দেখুন আমি শীতল 3টে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, কারণ যেহেতু এসব শীতল অল্প একটু দিলে খাবারের টেস্ট অনেক বেড়ে যায়, তাই আমি 3টা দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এরপর আমি এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো নিয়ে নিয়েছিলাম, এগুলো দিয়ে দেব। সব কিছু একসাথে দিয়ে নেওয়ার পর এগুলোকে একসাথে মিশিয়ে নেব। এগুলো দেখবেন আস্তে আস্তে করে সিদ্ধ হতে শুরু করে দিবে। বেশি এগুলো জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প অল্প করে জাল দিয়ে এগুলো সিদ্ধ করলেই হবে। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো মতো মিশিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে দেব। যেহেতু এগুলো ভালো মতো সিদ্ধ হবে, সেহেতু ঢাকনা দিলে আপনাদের এগুলো তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে আসবে। ঢাকনা উঠিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে আবার ভালো মতো করে নেড়ে চেড়ে নিব। দেখুন এটার কালারটা কতটা সুন্দর হয়ে এসেছে। গরম ভাতের সাথে এরকম শুটকি পেলে আর কিছুই লাগে না, খেতে খুব দুর্দান্ত লাগে। এই বৃষ্টির দিনে এরকম খাবারের তো তুলনাই হয় না। আমি আবার ঢেকে দিয়েছিলাম, ঢাকনা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর। দেখুন জলটা শুকিয়ে আসছে। আপনারা কম আঁচে এগুলোকে ভালো মতো সিদ্ধ করতে থাকবেন। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এই বৃষ্টির দিনে গরম ভাতের সাথে এরকম শীতল টালা খেলে আর কিছুই লাগবে না। আপনাদের এখানে এই শুটকিকে কি শুটকি বলা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো পরেই দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে দিলে কি হয়, এগুলো গলে যায়, খেতে একটা বিশেষ ভালো লাগে না। পরে দিলে এগুলোও আনাম আনাম থাকে, পরে এগুলো দেখতেও খুব সুন্দর লাগে। শুটকিটা আমাদের হয়ে এসেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা জলটাকে একেবারে টানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। জলটা পুরোটা টেনে গেলে এটা মাখো মাখো হয়ে আসে, এটা তখন খেতে আরও বেশি ভালো লাগে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা পুরোটাই অপশনাল, আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারা দিবেন, এছাড়া দিবেন না। গন্ধটা সুন্দর আসার জন্য আমি ধনেপাতা কুচি অ্যাড করেছি। আমার শুটকি রান্নাটা প্রায় হয়ে এসেছে। আপনারা চাইলে এটাকে আরও শুকাতে পারেন। শুটকিটা সত্যি কথা বলতে কি, যেদিন রান্না করা হয় এই দিনের পরিবর্তে এর পরের দিন খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। দেখুন শুটকিটা কত সুন্দর হয়েছে, দেখতেও খুব দুর্দান্ত লাগছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে একবার ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন। টাটা।